রক্তিম লাল আকাশ দেখে মনে হবে সূর্য যেন তার শেষ রং ছড়িয়ে অস্ত যাচ্ছে, কিন্তু এই রং শুধু সূর্যের নয়, ভয়াবহ দাবানল প্রকৃতিকে লাল আগুনে আচ্ছন্ন করে রেখেছে। মাইলের পর মাইল পুড়িয়ে নিয়ে যাচ্ছে স্পেনের এই ভয়াবহ দাবানল। অবস্থা ক্রমেই ভয়াবহ হচ্ছে, থামার কোনো লক্ষণ নেই। মঙ্গলবার স্পেনের উত্তর পশ্চিমে অবস্থিত গ্যালিসিয়া অঞ্চলের চন্দ্রেক্সা দা কুয়েসিয়া শহরে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়তে দেখা যায়। স্থানীয় কর্তৃপক্ষের মতে এই আগুন প্রায় ৩৫০০ হেক্টর এলাকা ধ্বংস করে দিয়েছে। বিজ্ঞানীরা বলছেন, বৈশ্বিক উষ্ণতা ভূমধ্য সাগরীয় অঞ্চলকে বেশি গরম এবং শুষ্ক করে ফেলেছে। এতে প্রতি বছর দাবানল আরও বৃদ্ধি পাচ্ছে। এছাড়া স্পেনের উত্তর পশ্চিমের জামোরা অঞ্চলের দাবানল পরিস্থিতিও নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। গ্যালিসিয়ার পাশাপাশি দক্ষিণ পশ্চিমের কাদিজ শহর, পার্শ্ববর্তী তারিফা শহর এবং রাজধানী মাদ্রিদ থেকে উত্তরে ট্রেস কান্টাসেও দাবানল পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। তুর্কির দাবানল পরিস্থিতিও ভয়াবহ রূপ নিচ্ছে। মঙ্গলবার তুর্কির পশ্চিমের ইজমির প্রদেশে একটি বনাঞ্চলে ধোঁয়ার সৃষ্টি হয় এবং পরে তা দাবানলে রূপ নেয়। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং দেশটির বেশ কিছু স্থানে দাবানল নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। উত্তর দক্ষিণে অবস্থিত কানাক্কাল প্রদেশের প্রায় কয়েকশো বাসিন্দা তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। এছাড়াও গ্রিসের পেট্রাস ও চিত্তোস শহরে শুরু হওয়া দাবানল ভয়াবহ আকার নিয়েছে এবং ছড়িয়ে পড়েছে বিভিন্ন পার্শ্ববর্তী এলাকা জুড়ে। মঙ্গলবার পশ্চিম উপকূলীয় দ্বীপ জাকিন্থোসে আবাসিক এলাকার নিকটবর্তী পাহাড়ে আগুন জ্বলতে দেখা যায়। পুড়ছে পর্তুগালও। কয়েকদিন ধরে চলা দাবানল দেশটির অনেক এলাকা ধ্বংস করে দিয়েছে। উত্তর পূর্বে অবস্থিত ছোট শহর ট্রান্সকোসোতে তীব্র বাতাস এবং উচ্চ আবহাওয়ার কারণে আগুন বিরূপ আকার ধারণ করেছে। দক্ষিণ আলবানিয়ার ডেলভিনা শহরকে ঘিরে ধরেছে দাবানল। 2 সপ্তাহে দেশটি বেশ কয়েকটি দাবানলের মুখোমুখি হয়েছে। শহরের বাসিন্দারা এর আগে এমন বড় অগ্নিকাণ্ড দেখেননি এবং এটিকে ভয়াবহ ও অস্বাভাবিক বলছেন। উষ্ণ আবহাওয়ায় দাবানল পরিস্থিতি দিন দিন ভয়াবহতার দিকে যাচ্ছে। এ অবস্থা দ্রুত নিয়ন্ত্রণে আনা না গেলে এক ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে পারে ইউরোপ। নিউজ ডেস্ক, দেশ টিভি।